ঈদের পর ফার্স্ট টাইম আমি ডোরিমন কেক তৈরি করলাম। কেক তৈরি থেকে ডেকোরেশন A to Z পুরো ভিডিওতে থাকবে। ভিডিওটি না টেনে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। এখানে আমি মোল্ডটি আগে থেকে রেডি করে রেখেছি। সর্বপ্রথম মোল্ড রেডি করে রাখবেন। আমি আজকে কিন্তু 7 ইঞ্চি মোল্ডে 3টা ডিম দিয়ে কেক তৈরি করব। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলো সাবধানতার সাথে ভেঙে নিব যাতে খোসা না পড়ে। এজন্য আমি ডিমটা ভালোভাবে ভেঙে নিচ্ছি এবং কুসুমগুলো আলাদা করে নিব। আমার চ্যানেলে অনেকগুলো কেকের ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি সহজভাবে প্রত্যেকটা কেকের ভিডিও দিয়েছি। আজকেও আমি খুব সহজভাবে কেকের ভিডিও দিচ্ছি এবং ডেকোরেশনও দেখাবো। তাই প্লিজ ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে বিটার দিয়ে প্রায় 3 মিনিটের মতো বিট করে নেব, যতক্ষণ না ডিমের সাদা অংশ ফ্রমি টেক্সচারে আসে। কখনো আবার ওভারবিট করবেন না। বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইক্স দিয়ে কেক তৈরি করতে পারেন। আমার কিন্তু হ্যান্ড উইক্স দিয়েই আগের অনেকগুলো ভিডিও আছে। বাসায় খাওয়ার জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে কেক তৈরি করতাম, কিন্তু অর্ডারের কেকগুলো আমি বিটার দিয়ে তৈরি করি, তাহলে একটু তাড়াতাড়ি হয় এই জন্য। তো আমি 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। এ পর্যায়ে আমি 1/3 কাপ চিনি দিব। এখানে আপনারা দুটি ডিমের ক্ষেত্রে 1/4 কাপ দিতে পারেন, আর আমি 1/3 কাপ দিচ্ছি। কিছুটা মিষ্টি রাখবো, এই জন্য বেশি মিষ্টি করব না, কারণ ডেকোরেশনের সময় সুগার সিরাপ দিতে হবে তাই। তো আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। প্রায় 1 মিনিটের মতো বিট করে নিয়ে আমি বাকি চিনিটা দিয়ে দিব। তো আমি ভিডিওটি টানছি না, এ পর্যায়ে আপনাদের দেখাচ্ছি ডিমের ফোমটা কতটা সুন্দরভাবে হচ্ছে। বাকি চিনিটুকু আমি এ পর্যায়ে দিয়ে দিব। এখানে 3টা ডিমের জন্য কিন্তু আমি 1/3 কাপই চিনি দিয়েছি। আমি কিন্তু আরেকবার বলে দিলাম, অনেকে আবার এটা নিয়ে ডাউট থাকে, বারবার জিজ্ঞাসা করে। যাই হোক, এবার আমি আবারও বিট করে নিব। আর এবার বিট করে আমি বাকি উপকরণগুলো মিক্স করব। এর জন্য আমি এবার 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এ পর্যায়ে ডিমের কুসুমগুলো দিয়ে দিব। আমি 3টা ডিমের কুসুম রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি আবারও বিট করে নিব কিছুক্ষণ। আর ডিমের কুসুম দেওয়ার পরে প্রায় 2 মিনিটের মতো বিট করেছি। ওভারবিট হয়ে যাবে, এর জন্য বেশিক্ষণ বিট করবেন না, তাহলে ওভারবিট হয়ে গেলে কেকটা চুপসে যাবে। তো আমার বিট করা শেষ। আমি এবার বাকি উপকরণগুলো মিক্স করব। কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দিব তেল। এজন্য আমি 3টা ডিমের জন্য আমি এখানে 3 চামচ তেল দিচ্ছি। স্পঞ্জ কেক হলে তেল না দিলেও চলে, কিন্তু এই কেক খেতে গেলে গলায় আটকে যায়, যার কারণে কিছুটা তেল দেওয়া হলো যাতে কেকটা অনেকটা সফট হয় এবং স্পঞ্জও হয়। এবার আমি বিট করে নেব 1 মিনিটের মতো। এর থেকে বেশি বিট করব না, তাহলে ওভারবিট হয়ে যাবে এবং কেকের ভিতরে অনেক সময় ফাঁকা থাকবে। তো আমার বিট করা শেষ এবং শুকনো উপকরণ মিক্স করব। এজন্য এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা, 2বার দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি কিছুটা লবণ, 1 চিমটে বেকিং পাউডার এবং গুঁড়ো দুধ দিয়ে দিব। 10 টাকা দামের প্যাকেটের আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর চেলে দিয়ে দেবো। আপনারা সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে চেলে দেওয়ার, এতে কেকটা সফট হবে। তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ এখানে মাপ মতো সব ঠিক আছে। এই মাপে নিলে আপনাদের পারফেক্ট। এবার আমি আলতো হাতে এটা মিক্স করে নিব। আপনারা হয়তো দেখে বুঝছেন আমি এখানে তাড়াহুড়া করছি না, সো আপনারাও এখানে তাড়াহুড়া করবেন না, খুব আস্তে আস্তে মিশিয়ে নেবেন। কোনোভাবেই এলোমেলো মিক্স না, এক পাশ দিয়েই এটা মিশাতে হবে। এবার আমি দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো আমি এবার মোল্ডে এটা ঢেলে নিব। এই জন্য আমি কিন্তু শুকনো উপকরণ মিক্স করার সময় চুলাটা জ্বালিয়ে দিয়ে এসেছিলাম, মানে ফ্রিহিট করে নিয়েছি। এদিকে আমি শুকনো উপকরণ মিক্স করার পরে মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। ভালোভাবে 3 থেকে 4 ইঞ্চি উপর থেকে ঢালবেন। একটা টুথপিকের সাহায্যে আমি ব্যাটারটা ভালোভাবে একটু ভিতরে নেড়ে দেব, যাতে ভিতরে বাবলস থাকলে সেগুলো বের হয়ে আসে, এবং 2 থেকে 3 বার ট্র্যাপ করে নিব। এরপর আমি চুলাইটা হতে দিব 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমি দেখে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি কেকটা ঠান্ডা করে নিব এবং বাকি কাজগুলো সেরে নিব। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, এটা ভালোভাবে একটা চাকুর সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি।
আর এদিকে আমি গরম পানি করে নিয়েছি এবং একটা বাটিতে চকলেটের গুঁড়োগুলো নিয়ে নিয়েছি এবং এটা ভালোভাবে আমি গলিয়ে নিব। ভালো মানের চকলেট হলে খুব তাড়াতাড়ি এটা গলে যায় সুন্দরভাবে। তো আমি এটা অনবরত নাড়তে থাকবো এবং সুন্দরভাবে এটা যতক্ষণ না গলে যায় আর কি অনবরত নাড়বো। তো এই পর্যায়ে দেখছেন অনেকটা কিন্তু গলে গেছে। এবার একটি পাইপিং ব্যাগে এটা আমি ঢেলে নিব। এখানে একটি চকলেট টপার মোল্ড নিয়েছি এবং আমার যে যে ওয়ার্ডগুলো দরকার আমি শেষে ওয়ার্ডে চকলেটগুলো দিয়ে দিব। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এ পর্যায়ে আমি সবগুলো ওয়ার্ড দিয়ে দিচ্ছি আর আমি আজকে শর্টে লিখছি তো বেশি ওয়ার্ড লাগছে না। সবগুলো লেখা হয়ে গেলে এটা কয়েকবার আমি একটু ট্র্যাপ করে নিব এবং এটা ফ্রিজের নর্মালে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ এটা মানে সেট হয়ে যায় আর কি। আর এদিকে আমি কেকটা ডেকোরেশন করতে চলে যাই। তো আমি এখানে কেকটা একটা পলি নিয়ে এসে নিয়েছি যাতে গুঁড়ো গুঁড়ো দানাগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো আমি কেকটা 3 স্লাইসে কেটে নিব। স্লাইসগুলো কিন্তু আমি একটু মোটাই রেখেছি, বেশি পাতলা করিনি। মাঝে মাঝে আমার সাথে কেন যে এমন হয় যে আমি কেকটা স্লাইস করতে যাচ্ছি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি ভালোভাবে স্লাইস করতে পারছি না, একদিকে চিকন হচ্ছে একদিকে মোটা হচ্ছে। তাই খুব আস্তে আস্তে আমি 3টা স্লাইস করে নিয়েছি। এবার আমি কেকটা ডেকোরেশনে চলে যাই। এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি এবং 1/3 কাপ পানি মিশিয়ে নিয়েছি, মানে একটু হালকা জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ক্রিম। আমি জানি না, ফার্স্ট টাইম আমি এই ক্রিমটা ব্যবহার করছি, এর আগে আমি ভিভো ক্রিম ব্যবহার করতাম। তো জানি না কতটা ভালো হবে এই ক্রিমে কেক, আর ক্রিমটা গলে যাবে কিনা তাও জানি না। আমার কাছে বেশি ডাউট থাকে আমি নাকি ক্রিম বেশি দিয়ে ফেলি, মানে অনেকে বলছে, আবার অনেকে বলে যে ক্রিম কম হয়েছে, ক্রিম একটু বেশি দিলে ভালো লাগতো, মানে এক একজনের পছন্দ এক এক রকম। তো আজকের কেকে আমি ক্রিমটা সব থেকে কম ব্যবহার করার চেষ্টা করছি। তাই আমি কিন্তু অল্প মানে ক্রিমই দিয়েছি। আর এখানে দিয়ে দিব কিছুটা গানাশ। এটা আমি হোয়াইট গানাশ ব্যবহার করছি, মানে হোয়াইট চকলেট আর ডার্ক চকলেটের গানাশটা ব্যবহার করছি। এগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। এবং এটা ভালোভাবে আমি ছড়িয়ে নিব, মানে চারো সাইডে ভালোভাবে দিয়ে দিব। এবার আমি আরেকটি লেয়ার দিয়ে দেব কেকের। এবার আমি আবারও সুগার সিরাপ ব্রাশ করে নিব যতটুকু প্রয়োজন আর কি, বেশি দিব না। আর সুগার সিরাপের কাজ তো জানেনই, সুগার সিরাপের কাজ হলো কেককে অনেকক্ষণ সফট রাখা। তো আমি আরও কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি, আর আমি অল্প ক্রিম ব্যবহার করছি, বেশি ক্রিম দিচ্ছি না। দেখে হয়তো বুঝছে না, অনেকে হয়তো বলতে পারেন আমি ফকিরের মতো ক্রিম দিচ্ছি, আসলে তা না। অনেকে আছে ক্রিম পছন্দ করে না, মানে বেশি একটা পছন্দ করে না, যার কারণে অল্প ক্রিমই দেওয়া লাগছে আজকে। তো জানি না কেমন হয়েছে কেকটা, আর কেকের রিভিউ বা কেমন পাবো তাও জানি না। তো আমি আবারও দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আর চকলেট গানাশটা দিলে অনেক সময় কেকটা একটু অন্যরকম টেস্ট লাগে। তো আমি এভাবেই 3টা লেয়ার দিয়ে দিয়েছি। আর এবার ফাইনাল ডেকোরেশন। যদিও এটা আমার ফার্স্ট টাইম, আমি প্রপারলি ডেকোরেশনটা করতে পারবো কিনা জানি না। তো শেষ লেয়ারে আমি সুগার সিরাপটা একটু বেশি করে দিয়েছি, আর ক্রিমটা দিয়ে আমি এটা ফুল কভার করে আসব, কারণ এটা আসলে অনেক কষ্ট, মানে এই পর্যায়ে আমার আসে বিরক্ত লাগে, মানে কোনোভাবে আমি চারপাশে সমান করতে পারি না, কারণ আমি এখনও নতুন আর অনেক কিছু এখনও কেনা হয়নি, যার কারণে আমি প্রপারলি পারি না। তো এই ডেকোরেশনের সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, যার কারণে এই ভিডিওটুকু আমি দিতে পারছি না। তো এবার আমি বাকি ডেকোরেশনগুলো করে নিব। আজকে আমি তো বলেছি ডোরিমন কেক তৈরি করছি, আর প্রথম টাইম হয়তো ভুল হতেই পারে। সো আপনারা হয়তো দেখেই বুঝছেন আমি কিভাবে কি করছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে ভিডিওটি অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আর এত জলদি কিন্তু আমি করি নাই, আমি খুব আস্তে আস্তে কেকটা ডেকোরেশন করেছি, মানে তাড়াহুড়া নেই, সময় নিয়ে করেছি আর কি। কেকের চারপাশে আমি মানে এই ফুলগুলো দিয়ে দিব,
মানে আমার আসলে এই ডোরিমনের নজেল আছে একটা ছোট, ওইটা নাই। তো আমি বড় নজেল দিয়ে এই কাজটা করছি। তবুও দেখছি অনেক ভালোই হয়েছে। আর এদিকে আমি চকলেট গানাশটা আরেকটু মানে গরম করে নিয়ে একটু পাতলা করে নিয়ে এসেছি এবং সেই চকলেট গানাশ দিয়ে আমি মানে ডোরিমনটা আঁকিয়ে নিচ্ছি আর কি। যদি আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছিলাম, ভিডিওটা করা হয়নি, মানে ভিডিওটা অন করাই হয়নি। তো আমি দেখতেই পারছেন কিভাবে করছি। আমার আঁকানোর হাত কিন্তু অতটা ভালো না, যার কারণে অতটা ভালোভাবে আমি আঁকাতে পারছি না। আর এ পর্যায়ে ধরেন বাসায় অনেক কাজ থাকে, মানে কাজ করছি আর কেক ডেকোরেশন করছি, যার কারণে মানে কেক ডেকোরেশনটা অতটা ভালোভাবে করতে পারিনি। দেখা যায় একটা কাজে যদি মনোযোগ দিয়ে করা যায় তাহলে সেই কাজটা পারফেক্ট হয়, কিন্তু এই কাজ সেরে আরেকটা কাজ করছি, এর মাঝে আরেকটা কাজ করছি, সেভাবে আসলে মানে করাটা সম্ভব না, অতটা প্রপারলি হয় না। তো আমি আঁকিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে আঁকিয়ে নিয়েছি। এখানে ভুল হয়েছিল একটু, হয়তো ধরতে পারছেন কি ভুল করেছি। তো আমি চকলেট গানাশের সাথে কালার মিক্স করে নিয়ে আসবো, নিয়ে এসে বাকি ডেকোরেশনটা করে ফেলছি। আমি ভিডিও করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এবার কেকটা আমি কভারে ভরবো প্লাস ডেলিভারি দিব। এই জন্য আমি এখানে এই কভারগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর এটা ভালোভাবে সেট করে নিচ্ছি। সো গাইস, আমার ভিডিওটি কেমন লেগেছে এবং কেকটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনাদের সুস্থতা কামনা করছি, আর আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।